পশ্চিমবঙ্গের ৯১ লক্ষ দলিতের ভোটারদের জন্য কি বড় কোনো সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে কি শুধু বাংলার ভোটারদের টার্গেট করা হচ্ছে? আজ না হয় কাল বাদ পড়া ভোটারদের নাম তালিকায় তুলেই ছাড়বো, ঠিক এই ভাষাতেই কেন্দ্রকে চ্যালেঞ্জ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি? বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর ইস্যু নিয়ে রাজনৈতিক পরিস্থিতি এখন তুঙ্গে। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে আমন্ত্রণ করেছেন। ডিলিটেড ভোটারদের আশ্বস্ত করে তিনি ঠিক কি বার্তা দিলেন তা আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য ও কেন্দ্রকে আমন্ত্রণ। পিংলা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলার প্রতি বৈষম্য। মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন যে বিহার বা অন্যান্য রাজ্যে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি না থাকে, তবে শুধু পশ্চিমবঙ্গেই কেন এই নিয়ম প্রয়োগ করা হচ্ছে? নামের বানান ভুল। তো দেখুন, তিনি অভিযোগ করেছেন যে এআই প্রযুক্তির মাধ্যমে নামের বানান ভুল লিখে ইচ্ছাকৃতভাবে বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি যারা বিয়ে করে শ্বশুর বাড়ি গেছেন তাদের নামও বাদ দেওয়া নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবার দেখুন, ২০০২ সালের ভোটার লিস্ট ও কমিশনের ভূমিকা। নির্বাচন কমিশন আগে জানিয়েছিল যে যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে তাদের কোনো বাড়তি ডকুমেন্টস বা নথিপত্রের প্রয়োজন হবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ২০০২ সালের তালিকায় নাম থাকা সত্ত্বেও শুধুমাত্র নামের সামান্য বানানের ভুলের কারণে অনেক ভোটারের নাম ডিলিট করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে সামনে এনেছেন এবং জানিয়েছেন যে বাংলার মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া এই চেষ্টা তিনি সফল হতে দেবেন না। এবার দেখুন, ভোটারদের জন্য আশার বাণী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, রাস্তায় বসে আছি, লিস্টে আপনাদের নাম তুলেই ছাড়বো। তিনি আশ্বাস দিয়েছেন যে যারা বৈধ ভোটার তাদের নাম আজ নয় কাল তালিকায় ফিরবেই। আপনারা যারা বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও নাম হারিয়েছেন তারা আতঙ্কিত হবেন না। যদি আপনি ভারতের বৈধ নাগরিক হন এবং আপনার কাছে যদি প্রয়োজনীয় প্রমাণ থাকে, তবে আপনার ভোটার অধিকার কেউ কেড়ে নিতে পারবেন না। সুতরাং বন্ধুরা, দিল্লিতে ভোটারদের নিয়ে লড়াই কিন্তু থামেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই বিষয়টিকে দেখছেন এবং সুপ্রিম কোর্টেও এই নিয়ে আইনি লড়াই চলছে। আপনার নাম কি তালিকায় আছে নাকি আপনার নাম বাদ পড়েছে? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করে দিন। সরকারি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।